এক মিনিট প্লিজ, 1 মিনিট সময় দেন আমাকে। জাস্ট 50 সেকেন্ড পরে এই ভিডিওটা আপনি যদি আপনার আঙুল থেকে সরাতে পারেন তাহলে আমি গিয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে আসবো। তাও আপনি পারবেন না। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যেটা আপনি আগে কখনো দেখেননি। এমন কিছু দেখাবো আজকে, প্রচণ্ড প্রচণ্ড গুরুত্ব বহন করতেছে আজকের ভিডিওটা আপনার জন্য। আমি আজকে যাচ্ছি পিরোজপুর শহরের দিকে। আমাদের বাড়ি থেকে পিরোজপুরটা খুব কাছে হতে পুরান বাস স্ট্যান্ড হয়ে খুব সহজেই নতুন বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। একটু সামনে গিয়েই পাচ্ছি আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ফাউন্ডেশন। আপনারা দেখতে পাচ্ছেন সাঈদী ফাউন্ডেশন এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কবর। এখানে ওনাকে শুয়ে রাখা হয়েছে ওনার মৃত্যুর পর থেকে। কবরটা খুব সুন্দরভাবে গাছগাছালি হয়ে সুন্দর ফুল ফুটে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে উনি মৃত্যুবরণ করেন 2023 সালের 14ই আগস্ট দিবাগত রাতে। মোটামুটি আপনারা সবাই জানেন ওনার মৃত্যুবার্ষিকী কবে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে ওনার কবর দেখতে, ওনার ফাউন্ডেশন দেখতে, ওনার কবর জিয়ারত করতে। নারী পুরুষ উভয়ই আসে, শিশু বাচ্চা সহ পরিবার সহ সবাই আসতেছে। প্রচুর মানুষ হয় এখানে ওনার কবর দেখার জন্য, এখানে কবর জিয়ারত করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে অনেক কিছুই। সাঈদী সাহেবের হাতে গড়া ফাউন্ডেশনটা দেখতে পাচ্ছেন। এই ফাউন্ডেশনের শিশু থেকে বড়দের পর্যন্ত সবার জন্য মাদ্রাসার ব্যবস্থা আছে। অন্য পাশে কলেজ ভবন আছে। এখানে অনেক বছর ধরে এই ফাউন্ডেশনটা তৈরি করা হয়েছে এবং সুন্দরভাবে চলতেছে সুনামের সাথে। এবং ওনার কবরটাও দেখতে পাচ্ছেন। কবরের পাশেই একটা মসজিদ অবস্থিত। ওই মসজিদে প্রচুর মানুষ নামাজ পড়ে। পিরোজপুর সদর উপজেলা, একবারে পিরোজপুর সদরে বাস স্ট্যান্ডের কাছে, নতুন বাস স্ট্যান্ডের খুবই নিকটে ওনার কবরটা দেওয়া হয়েছে। এবং রাস্তার পাশে খুব সহজে আপনারা যারা দূর থেকে আসবেন দেখতে পাবেন এবং কবরটা জিয়ারত করতে পারবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বন্ধুরা, আত্মীয় স্বজন, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আপনাদের আপন মানুষদের কাছে পাঠিয়ে দিবেন। সবাই এই ভিডিওটা দেখুক এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের জন্য দোয়া করুক। ইসলাম